আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই বাংলা হেলথ বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ এমন একটি রেমেডি নিয়ে আমি হাজির হয়েছি যা আপনাদের অনেকেরই প্রয়োজন হতে পারে। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বংশগত কারণে কিংবা পুষ্টির অভাবে আমাদের অনেকেরই চুল বয়সের আগেই পেকে যাচ্ছে। বিশেষ করে ভিটামিন এ, ভিটামিন বি, কপার, মিনারেল, জিঙ্ক ও আয়রনের অভাবে এই সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আমরা অনেকেই আছি পাকা চুল কালো করতে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে থাকি, যা আমাদের চুলের জন্য মোটেও উপযোগী নয়। বিভিন্ন বিশেষজ্ঞদের মতে রাসায়নিক হেয়ার ডাই ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব। আর এই কাজটি করার জন্য আপনার রান্নাঘরে থাকা একটিমাত্র উপাদানই যথেষ্ট, আর তা হচ্ছে আলুর খোসা। বন্ধুরা, রান্নার পর যে আলুর খোসা আমরা সাধারণত ফেলে দিই তা দিয়েই তৈরি করা যাবে এই প্রাকৃতিক ডাই। ভাবছেন কিভাবে? তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি উপায় আর কত সহজে আপনারা এই প্রাকৃতিক ডাই তৈরি করতে পারেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতে চাই, যদি আমার এই ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন চালু করে রাখুন। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, এতে করে তাদেরও উপকার হবে। তো এই হেয়ার ডাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের 5 থেকে 6টি আলু। প্রথমে আলুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর এর থেকে খোসাগুলো আলাদা করে নিচ্ছি। এবার আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটি সসপ্যানের ভেতরে 1 কাপ পরিমাণ আলুর খোসার সাথে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি। এবার জাল বাড়িয়ে দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। তো পানিগুলো যখন ফুটে 1 কাপে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে এটি ঠান্ডা করে নিতে হবে। এবার ঠান্ডা হয়ে এলে পানিটুকু ঝরিয়ে দিয়ে আলাদা একটি বোতলে সংরক্ষণ করুন আর খোসাগুলো ফেলে দিন। এবার বলছি এটি আপনি কি উপায়ে আপনার চুলে অ্যাপ্লাই করবেন। এই হেয়ার ডাইটি ব্যবহারের পূর্বে যে কোনো ময়শ্চারাইজিং শ্যাম্পু দিয়ে আপনার চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। কন্ডিশনার দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষার পর আবারও চুল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আলুর খোসার ডাইটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত অ্যাপ্লাই করুন। তবে এই হেয়ার ডাইটি ব্যবহারের পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন না। একটি তোয়ালের সাহায্যে চুলগুলো পেঁচিয়ে কিছুক্ষণ রেখে দিন, এরপর চুল শুকিয়ে ফেলুন। এভাবে আলুর খোসার এই ডাই দিয়ে আপনি প্রতিদিন চুল ধোয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রতিদিন চুলে কন্ডিশনারও ব্যবহার করতে হবে, কারণ পাকা চুল বেশ নাজুক হয়ে থাকে। তবে প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 দিন এই ডাই দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। বন্ধুরা, রাসায়নিক ডাইয়ের মতো প্রাকৃতিক ডাই দিয়ে একদিনে পাকা চুল দূর হবে না, এটি আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে। এভাবে যদি আপনি প্রতিদিন মাসখানেক এই ডাই দিয়ে চুল ধুতে পারেন, এতে করে আপনার চুল আগের থেকে অনেকটাই কালো হয়ে যাবে। আর এটি আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনার মাথার পাকা চুল আর কখনোই দেখা যাবে না, কারণ এই ডাই আপনার চুলের গোড়া থেকে কালো হতে সাহায্য করবে। তো নিয়ম করে প্রতিদিন না পারলেও অন্ততপক্ষে 2 থেকে 3 দিন এই ডাইটি ব্যবহার করতে ভুলবেন না। বন্ধুরা, আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। তো আজ এখানেই শেষ করছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।